আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভূতের মুখে রাম নাম কেন বললাম আমি সেটার বিস্তারিত পরে বলছি। কিন্তু তার আগে বলছি, আমি কোনো দলের আপাতত এখন কোনো দলের পক্ষ নিব না, কোনো দলের হয়ে কথা বলব না। আমি শুধু বলব আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি একজন মানুষের কথা। আল্লাহর সুন্দর এবং কি শ্রেষ্ঠ সৃষ্টির হচ্ছে মানুষ, জীব হচ্ছে মানুষ। তো সে মানুষকে গত পরশুদিন আপনারা সবাই হয়তোবা দেখেছেন বা জামায়াতের এক নেতা তাকে হচ্ছে আপনার বোর্ডের প্রচার প্রচারণার সময় নির্মমভাবে নিষ্ঠুরভাবে বিএনপির চেলাপেলারা এবং কি বিএনপির লোকেরা হত্যা করেছে। আমি বলি যে যার যার প্রচার প্রচারণা সে ভাই সুষ্ঠুভাবে করো। একজন আরেকজনের পিছনে কেন আঙ্গুল দিচ্ছ? আর এটা কি দেওয়া কি উচিত? তোমরা যদি খালি মাঠেই গোল দিতে চাও তাহলে তো তোমরা সেই আগের এই শেখ হাসিনার মতোই হয়ে গেলা। শেখ হাসিনা যেমন এতদিন সব খালি মাঠে গোল দিয়ে গেছে আর নিজেকে খুব নিজেকে নিজে বাহবা দিয়ে গেছে, এখন তো ওরাও সেই শেখ হাসিনার মতোই রাজনীতি করতে চাচ্ছে। ওরা খালি মাঠে নিজেরা নিজেরাই নেচে গিয়ে সবকিছু করতে চাচ্ছে। তাহলে কি ওরাই একা ভোট দিবে? ওরাই একা নেতৃত্ব নিবে? কারণ হচ্ছে ওই লোকটার কি দোষ ছিল, কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল লোকটার, যা লোকটাকে এত নিষ্ঠুরভাবে হত্যা করা হলো জামায়াতের সেই নেতাকে, জামায়াতের এই ভাইকে। কি অপরাধ ছিল? সে একজন মানুষ সবার আগে, তারপরে তার কর্ম। কিন্তু এই যে তারেক রহমান এগুলো কি চোখে দেখে নাই? তারেক রহমান কি চোখে কালো চশমা পরে রয়েছে না কানা হয়ে গেছে? তারেক রহমান যদি এটা চোখে দেখবে, তার নেতা কর্মীরা, তার দলের লোকেরা, তার চেলাপেলারা এই কাজগুলো কিভাবে করে? কারণ হচ্ছে যার যার প্রচারণা শেষে করবে, এটাই স্বাভাবিক। এবং কি সবকিছুতে হার জিত আছে, খেলা হোক আর পরীক্ষা হোক আর যেটাই হোক, হার জিত আছে। এই হার জিত যদি মানতে না পারে আর ওদের ভিতরে যদি এতই ভয় থাকে, তাইলে ওরা কেন রাজনীতিতে আসলো? তারা হাতে চুরি পইরা শাড়ি পইরা ঘরে বসে থাক। ওরা হাতে চুরি পরে শাড়ি পরে বসে থাকে, ওরা কেন উচ্ছৃঙ্খল করতেছে, কেন মানুষকে মারতেছে? ওদেরকে মারার কি কোনো রাইট আছে? আল্লাহর জিনিস আল্লাহ নিবে, যখন খুশি তখন দিবে, তখন নিবে, আল্লাহ নিবে। আল্লাহর তো ওরা কে? এই কুকুরগুলো কে? এই হিংস্র পশুগুলো কে? ওরা মারবে কেন? ওদেরকে কি আল্লাহ দায়িত্ব দিছে মারার? আর এইটা কি তারেক রহমান কি চোখে দেখে না? আজকে তারেক রহমান এই বাংলার জমিনে পা ফেলতে পারছে। উনার যে যখন ফ্যাসিস্ট মহিলা ছিল তখন তার মাও দুনিয়ার বাহিরের আলো দেখতে পারে নাই, এবং কি সে দেশের মাটিতে পা রাখতে পারে নাই, তার চেলাপেলারা মুখ খুলে হাঁ করে কথা বলতে পারে নাই। সেই তারেক রহমান আজকে মাটির সাথে রক্তের সাথে বেইমানি করতেছে। যেমন জুলাইয়ে যারা যুদ্ধ করেছে, যে মায়ের বুক খালি হয়েছে, যে মায়েরা রাস্তায় নেমে আসছে, যে বোনেরা, যে ভাইয়েরা রাস্তায় নেমে আসছে, যাদের রক্তের বিনিময়ে এখনো রক্তের সেই গ্রান শুকায়নি, রক্তের গ্রান চলে যায়নি, হ্যাঁ, সেই জায়গার মধ্যে তারেক রহমান এই দ্বিতীয়বার যুদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট মহিলাকে তাড়ানোর পরে তারেক রহমান যে নিশ্চিন্ত মনে, স্বাধীন মনে এই বাংলার জমিনে পা ফেলছে যাদের জন্য, তাদেরকে তারেক রহমান খুন করার দায়িত্ব কিভাবে নিল? যাদের জন্য আজকে তারেক রহমান বাংলার জমিনে আসতে পারলো, আবার পা ফেলতে পারলো, এতদিন তো পা ফেলতে পারে নাই, সেই সাহসটুকু হয় নাই, সেই ক্ষমতাটুকু হয় নাই, এখন সে এত বাড়তি ক্ষমতা কোথায় পেয়ে গেল? যাদের রক্তের বিনিময়ে সে পা ফেলছে বাংলার জমিনে এত বছর পরে আইসা, সে কিনা এখন ঠিক তাদেরকেই মারার জন্য উঠে পড়ে লাগছে, ঠিক তাদেরকেই তার দলের লোকেরা মারতেছে। এগুলো কি তারেক রহমান চোখে দেখে না? ছোট মুখে বড় কথা হইলো বলতে আমি বাধ্য, তারেক রহমান কি ঘাস খেয়ে বড় হইছে? ঘাস খায় ঘাস? এই তো দেখি আরেক ওই জয়ের মতন প্রতিবন্ধী, জয় এক প্রতিবন্ধী, শেখ হাসিনার ছেলে, কুত্তা শেখ হাসিনার ছেলে। এখন দেখি এই তারেক রহমান হইছে আরেক প্রতিবন্ধী। ও তো দেখি কানা, দিন কানা রোগ এবং কি রাত কানা রোগ আছে না, ও তো দেখি সেই রোগী, কানা রোগী। সে ঘাস খেয়ে বড় হইছে, সে এগুলো দেখে না। সে এমন একটা ভাব নিচ্ছে, এই ক্ষমতা হাতে নেওয়ার আগে মনে হচ্ছে যেন তাকে ক্ষমতা দিয়ে দিছে। সে এমন করে কথা বলতেছে, তার নেতাকর্মীরা এমন করে চলতেছে, তার চেলাপেলারা এমন করে জুলুম করতেছে, এগুলো সে চোখে দেখে না।
এমন করে জুলুম করতেছে, মনে হচ্ছে যেন তাদের হাতে ক্ষমতাটা চলে গেছে। তার ক্ষমতা মনে হয় তারাই দেশকে হ্যান্ডেল করতেছে। মনে হচ্ছে যেন তাদেরকে কেউ ক্ষমতা ডেকে এনে দিয়ে দিছে। লজ্জা লাগে না এই ক্ষমতা দেখাইতে? এতদিন যে তোদের মা ছিল, ফ্যাসিস্ট মা ছিল, তখন যে হাঁ কইরা কথাটা বলতে পারস নাই, এই বাংলার জমিনে আসতে পারস নাই, নিজের মাতৃভূমিতে। এখন আইসা তুই এত কিছু করতেছস, তোর দলের লোকেরা এত কিছু করতেছে, লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত। কিছু করার আগে, ভাবার আগে, বলার আগে এগুলো ভাবা উচিত। ইভেন আমি কেন বললাম ভূতের মুখে রাম নাম, সেটা হচ্ছে তারেক রহমান দেশে আসছে, আসার পরে এ পর্যন্ত যতগুলো বক্তৃতা, মিছিল, মিটিংয়ে গেছে, কোথাও সে হ্যাঁ ভোটের পক্ষ নিয়ে কথা বলে নাই। যেই কিনা এখন সবাই কাদা ছুড়াছুড়ি করছে তার উপরে, হ্যাঁ ভোট নিয়ে সে কথা বলে না। ঠিক আজকের ভিডিওতে সে হ্যাঁ ভোট নিয়ে কথা বলছে। ভাই, বিষয়টা হাস্যকর, আমার অনেক হাসি পাইছে বিষয়টা। আমার মতো কারা আছেন হাসছেন, হাত তুলেন প্লাস কমেন্ট করেন। সে এতদিন কোনো হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে না, আজকে এসে সে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতেছে। বিষয়টা হাস্যকর এবং কি লজ্জাজনক। মনে হচ্ছে যেন সে কচি খোকা, সে এতদিনে কথা বুলি ফুটছে, সে কথা শিখছে, চাইরকিনাতে দেখে শুনে আইসা সে বলছে। এতদিন সেটা শিখেই নাই, বলেই মানে বলতে ভাষাই পায় নাই। আজকে এসে সে হা ভোটের পক্ষে কথা বলে, যাক তাকে ছোট করে হইলো একটা ধন্যবাদ, হা ভোটের পক্ষে কষ্ট হইলো যে বলছে কথা। আর আমার সবচেয়ে বেশি এখন লজ্জা লাগতেছে তার নেতাকর্মীদেরকে নিয়ে। তার নেতাকর্মীরা এতদিন হা ভোটকে যেন মানুষ ভোট না দেয়, গণভোটে যেন হা ভোটের পক্ষে না যায়, হ্যাঁ, সেই নিয়ে কত শৃঙ্খল কথাবার্তা বলছে। তখন তারেক রহমান চোখে দেখে নাই, তাই না? তখন ওদেরকে বাধাও দেয় নাই। আর আজকে সে নিজের মুখে বলছে, আমার খুব লজ্জা লাগছে। ওরা কে কখন কোথায় কথা বলে, ওরা কারো কারোর সাথে মনে হচ্ছে না যে যুক্তি পরামর্শ নিয়ে কথা বলে। ওরা যাদের মুখে যেটা আসতেছে, যেখানে বক্তৃতা দিতেছে, সেইখানেই যে মানে যে যেমনি পারতেছে কথা ছাড়তেছে, এই করবে, সেই করবে, ওই করবে, এন তেন হেন, মানে কারোটার সাথে কারোটা যুক্তি যুক্তি পরামর্শ বা ইয়া নাই, কি বলে, কানেক্ট নাই। দয়া করে ওদের ভিডিওগুলো দেখবেন আপনারা, ওরা কত বড় গাঁজাখুর, মদখুর প্লাস মাতাল। ওরা মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে কথা বলে মনে হয়। কারণ হচ্ছে ওরা আসলেই মাতাল। ওরা কারো বক্তৃতার সাথে কারো বক্তৃতা, কারো স্বপ্নের সাথে কারো স্বপ্ন, কোনো কিছুর মিল নাই। তবে হ্যাঁ, এই জিনিসটা ওরা ভালো পারে, সেটা হচ্ছে তারেক রহমান তো কানাই, কি বলবো, আমাদের দেশে মা মেয়ে হচ্ছে, আমাদের দেশ কি, মেয়ে হচ্ছে মায়ের জাত। সেই ক্ষেত্রে মেয়ে যদি মায়ের জাত হয়, যারা নাকি এই মেয়েদের উপরে, মহিলাদের উপরে, জামায়াতের বোনদের উপরে অত্যাচার করতেছে, অত্যাচার করছে, এগুলো কি তারেক রহমান চোখে দেখে না? সে চোখে দেখে না? সে কি অন্ধ? সে কি অবুঝ? সে খোকা, প্রতিবন্ধী একটা? সে ক্ষমতায় আসার আগেই যদি তার চেলাপেলারা এত কিছু করতে পারে, সে যদি বাধা না দেয়, তার নেতাকর্মীরা যদি এত কিছু করে, তারা ক্ষমতায় আসার পরে কি করবে? তখন তো প্রত্যেক মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করবে। এখনোই ভিডিওতে দেখা যাচ্ছে ভোটের আগে তাদের চেহারা, যে এক বোনের হিজাব নিয়ে টানাটানি করতেছে, ওন্না গায়ের থেকে টেনে খুলে ফেলতেছে, আরেক মহিলাকে, আরেক বোনকে লাথি মারতেছে। ওরা এভাবে যে নির্মম ভাবে এই অত্যাচারগুলো করতেছে, এগুলো কি তারেক রহমান চোখে দেখে না? নিজের সম্মান, নিজের সবকিছু তারেক রহমান এই নিজেই ডুবাচ্ছে, এবং কি এই যে তার সাথে এই বর্বর অশিক্ষিত কতগুলো রাখতেছে আর চলতেছে এখন নেতাকর্মী, ওদের জন্য তার যে মান সম্মান যাইতেছে, তারেক রহমান একটু সেটা দেখতেছে না, সেটা ভাবতেছেও না। তারেক রহমান চোখে আসলেই কানা, এবং বুদ্ধিতে মনে হয় সে প্রতিবন্ধী। কারণ হচ্ছে ভোটের আগে তার নেতাকর্মীরা যে এত কিছু করতেছে, তার যে বদনাম হইতেছে, তার কি বিন্দুমাত্র এটুকু মাথায় ঢুকতেছে না যে এটা তার বদনাম হচ্ছে, এটা তার এই ক্ষমতায় আসাকে আটকানোর চিন্তা হচ্ছে? ঠিক তার মাকে, বেগম খালেদা জিয়াকে যেভাবে তার নেতাকর্মীরা কুপরামর্শ দিয়ে ওনাকে সবকিছু নষ্ট করে ফেলছে, ওনার ক্ষমতা থেকে ওনাকে এভাবে পিছাই দিছে, ঠিক এখন সেই রূপটা এখন তারেক রহমানের মধ্যে দেখা যাচ্ছে। তার আশেপাশে কান পরামর্শ দিয়ে তাকে কান ভারী করে তাকে অন্ধ করে ফেলছে। কিন্তু এই অন্ধত্ব তাকে যে কতটা ভোগান্তি দিবে এবং কি সে কতটা পিছনে গিয়েছে আর যাবে, সেটা তারা এখন ধারণা নাই। সে ঠিক তখন বুঝতে পারবে যখন নাকি সে আবার ঠিক এরকম পিছায় যাবে, তার মায়ের মতন ফ্যাসাদে পড়ে যাবে।
আর তারেক রহমানের আশেপাশে যারা আছে আর যে নেতাকর্মীরা আছে প্রত্যেকটি লোক বর্বর, অশিক্ষিত এবং কি বেয়াদব, বেয়াদব, চরম বেয়াদব। আর এগুলো সব আগে সেই শেখ হাসিনার সাথে থাকা ফ্যাসিস্ট মহিলার সাথে রাজনীতি করত প্রত্যেকটি লোক। তারেক রহমানের প্রত্যেকটি লোক সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট মহিলার সাথে তাদের আগে চলাফেরা এবং কি সে আওয়ামী লীগ করা লোকগুলো, এই জন্য তারা এত নির্মম, এত নির্লজ্জ, অসভ্য। কিন্তু সেটা তারেক রহমান বুঝতে পারতেছে না। সব আওয়ামী লীগ করা কুত্তাগুলো, এই কুত্তা লীগের কুত্তাগুলো সব নিয়ে এখন বিএনপির মধ্যে ঢুকাইছে আর বিএনপিতে আছে। বিএনপিতে ওরা যাওয়ার কারণ হচ্ছে ওদের তো আর ভাত নাই। এখন যদি বিএনপির সাথে নাজুক হয় আর বিএনপি পা না চাটে তাহলে তো ওদের মরণ ছাড়া গতি নাই। আর দয়া করে আরেকটা জিনিস বলি, যারা নাকি এই যে বিভিন্ন চ্যানেলে প্রচারণা করতেছে বা বিভিন্ন সরকারি চাকরিজীবীরা হইতে একদম এখন এই পুলিশগুলো হইতে এই শুয়োর কুত্তা পুলিশগুলো, আইনজীবীরা সবগুলো এগুলো যে এখন এই যে শুরু থেকেই যে আগে বিএনপিতে চাটতেছে, কেন চাটতেছে বুঝেন না? চাটতেছে মনে করছে হ্যাঁ মারা তো চলেই গেছে, হ্যাঁ এই কুত্তা শেখ হাসিনা তো চলেই গেছে, এখন তো আরেকটা গার্ড ধরতে হবে। এবার শরীরের জোরে হোক, ক্ষমতার জোরে হোক, যেভাবে হোক আরেকটা ঘাট ধরতে হবে। এই জন্য এখন বিএনপির সাথে যে যুক্ত হয়েছে। আর সেইটাই তারেক রহমান বুঝতে পারতেছে না যে এই কুত্তাগুলো ওর সাথে যুক্ত হইয়া এই কুত্তাগুলো যে ওর বদনাম ছড়াচ্ছে এবং কি ওকে দিন দিন ডাউন করতেছে, ওরা আপ করতেছে না, ওরা ডাউন করতেছে। এই জিনিসটাই তারেক রহমান বুঝতে পারতেছে না। আর তার জন্যই আমি বললাম তারেক রহমান একটা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, সেম লাইক জয়, শেখ হাসিনার ছেলে জয়। সে কি বুঝে না এই কুত্তাগুলো যে আগে ছিল শেখ হাসিনার সাথে, আর বুঝবে কি করে? অ্যাকচুয়ালি সে নিজেই তো এখন এই কি বলে ভারতের সাথে আর শেখ হাসিনার সাথে হাত মিলাইছে। ওনারা ক্ষমতাতে আসলে তো বিএনপি জয় জয় হইলে বা বিএনপি ক্ষমতায় আসলে এই জয় তো বিএনপির জয় না, এটা হবে আওয়ামী লীগের জয়, আর সেটা হবে আওয়ামী লীগের সুবিধা। এই জন্যই তো এই কুত্তাগুলো যোগ হয়েছে আর এখন জোরও খাটাইতেছে। এজন্য বলি যে এখনো সময় আছে, জনগণ একটু বুঝে শুনে সবকিছু করেন আর একটু বুঝে শুনে ভোট দিবেন। যে এই কুত্তাগুলো আসার পরে আপনার মা বোন এবং কি আপনার বউ বাচ্চা ওরা কি সত্যি কি ইজ্জত নিয়ে বাঁচতে পারবে কিনা? যারা নাকি ক্ষমতায় আসার আগে আর ভোট দেওয়ার আগে উন্নয়ন নিয়ে টানাটানি করে এবং এক নেতাকর্মী বক্তৃতায় বলে যে জামায়াতের মহিলাদের নাকি পেটিকোট খুলে নিয়ে যাবে, ছায়া খুলে নিয়ে যাবে। এই ফকিন্নির পুত, খুললা নিয়ে কি তুই পড়বি? তুই পয়রা বৈশা থাকবি? তোর ঘরে মা বোন নাই? তুই আরেকজনের ছায়া খুলে ফেলতে চাস? ফকিন্নির পুত। তো এখন তুই ক্ষমতা যা, পরে বিএনপির লোকই তোর বউ বাচ্চার ছায়া খুললা দিবে। এই বউ বাচ্চার ছায়া বিএনপি তোরে খুললা দিবে। কারণ হচ্ছে এই বিএনপি তোদেরকে খাবে। জামায়াত, এনসিপি বা যারা আছে অন্য দলের, বিএনপি ব্যতীত অন্য কোনো দল, হেরা তোদের মতন এত বর্বর, অসভ্য, লুচ্চা এবং কি ডাকাত, চাঁদাবাজ না। তোরা তো হইছ সব কয়টা লুচ্চা, বর্বর। সবার কার পেটিকোট খুলবি, কার হিজাব খুলবি, কার ওন্না খুলবি, ওই ধান্দায় থাকস। তো চিন্তা করিস না, তোদের ঘরেও যদি মা বোন বউ থাইকা থাকে তাদের পেটিকোট খোলার জন্য আল্লাহ কারণ না কারো তৈরি করে দিবি। কারো পেটিকোটের দিকে নজর দেওয়া মানে নিজের বউ বাচ্চাটা পেটিকোট খুলে দেওয়া। কারো দিকে ওনার ভিতর হাত দেওয়া মানে নিজের বউ বাচ্চার সামনের বুদামটা খুলে দেওয়া। আমি মেয়ে হয়ে বলতে বাধ্য, অমানুষের গড়ে অমানুষেরা। তোরা রাজনীতিতে আসস নাই, মনে হচ্ছে যেন তোরা রাজনীতি পুরো পাইয়েই গেছস, এমন একটা ভাব, এমন একটা ভাব নিয়ে তোরা চলাফেরা কথাবার্তা বলো। তো 12 তারিখ পর্যন্ত তোরা অপেক্ষা কর, 12 তারিখে আসতে দে। ইনশাল্লাহ যদি নাকি 12 তারিখ তোরা ক্ষমতায় আসলে তোদের কপাল ভালো, হয়তোবা 2-1 বছর টিকে যেতে পারবি। আমি 5 বছরও বলবো না, 2-1 বছর টিকে যেতে পারবি। ভাব নমুনা দেখা তোদেরকেও দেওয়া হবে, ওই যে শেখ হাসিনারে যেমনি দিছে না ঠিক অমনি তো করে দেওয়া হবে। আর যদি ক্ষমতাত না আসস তাহলে তোরা আগের থেকে গর্ত খোর, গর্ত কইরা দেখ যে তোরা কোন গর্তে লুকাইতে চাস। তোদের গর্ত তোরাই মাপকাঠি দিয়ে বানায় যায় এবং হচ্ছে তোদের গর্ত তোরা দেখিনি কিভাবে তোরা কোন গর্তে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করস। ওই তোর বাপের দেশের বর্ডারটাও খুইলা রাখিস যাতে ওই তোর বাপের দেশের এদিকেও যাইতে পারস, বুঝস নাই? আর তারেক রহমানে
কোন লজ্জা? কোনো লজ্জা নেই। তার মাকে যে মারলো, যে নাকি যার কারণে নাকি এত বছর সে দেশের মাটিতে পা ফেলতে পারে নাই, সেই ব্যক্তি কিনা এখন তার সাথে হাত মিলাইছে। লজ্জা, এই লজ্জা আর কোথায় রাখবো? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং কি সাধারণ একজন লোক হিসাবে আমার মাথায় যেটুকু আছে, আমার মনে হয় সে একজন কি বলে, আলহামদুলিল্লাহ যেটুকু আছে। আর সে একজন দেশ রাষ্ট্র পরিচালনা করবে, দেশ নায়ক হতে চলছে, তার মাথায় বিন্দুমাত্র ইয়া নাই। সে মানুষের থেকে দাঁড় নিয়ে বুদ্ধি নিয়ে চলে, তার মাথায় বিন্দুমাত্র বুদ্ধি নেই। যেয়ে দেখেন, বুদ্ধি থাকলে তার দলে এই কুত্তাগুলো থাকতে পারে না। সে আসার পরে এই পর্যন্ত কোনো জুলাইয়ের জুলাই নিয়ে কথা বললো না। জুলাই নিয়ে এত মা বোন মারা গেল, এত রক্ত দিল, এত ভাই বোন বাপ মার বুক খালি হইলো, জুলাই নিয়ে কথা বলেনি, হাবট নিয়ে কথা বলেনি। এবং কি তার দলের লোকেরা এত অপরাধ, উশৃঙ্খল, বিশৃঙ্খলা তৈরি করতেছে, এগুলো সে কোনো কথা বলেনি। আর তাদের এক একজনের মুখের ভাষা কি, বক্তৃতার মধ্যে কি ধরনের ভাষা ইউজ করে, আপনারা দয়া করে একটু ওদের বক্তৃতাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কি ধরনের ভাষা এই নেতাকর্মীরা ইউজ করে, ছি ছি ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। ঢাকা ২৮ সনের মির্জা আব্বাস বুইড়াটায় কতগুলো পোনা ছেড়ে দিছে, পোনা। এই যে ছেলেবেলেরা যারা নাকি এখন রাজনীতি করতেছে, যারা আছে বা এদেরকে উদ্দেশ্য করে এই বুইড়া বলছে যে পোনা ছেড়ে দিছে। তো লজ্জা আছে তোদের মুখে দিয়া? এই যে ফখরুল, তারপরে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এই বুড়াগুলোর মুখে দিয়ে কথা বের হয় না ভাই, কথা বের হয় না। এগুলো বক্তৃতা দিলে কথা 10টা বলে 9টাই বোঝা যায় না, দাঁতের ফাঁকে দিয়ে বের হয়ে যায়। তারা রাজনীতি নিয়ে বৈশা আছে, রাজনীতি নিয়ে তারা বৈশা আছে। ক্ষমতার কত লোভ, চিন্তা করে দেখেন, ক্ষমতার কত লোভ। তারা ক্ষমতা ছাড়বে না, বুড়া হইয়া মইরা যাইতেছে, তারপরেও ক্ষমতা জ্ঞান কারো কাছে দিবে না। কারণ ক্ষমতা দেওয়া মানেই তো তাদের চাঁদাবাজি বন্ধ, পকেট খালি। এই বয়সে না হয়তো কি করে খাবে। মির্জা আব্বাস বলে উনি ওইখানকার স্থানীয়। এই তুই যে স্থানীয় এটা জানি, চিনি, আর তোর এই চাঁদাবাজির কবলে আমরাই তার আহতার মধ্যে আছি, আমরাই পড়ছি তোর এই চাঁদাবাজির ইয়ার মধ্যে। আবার লজ্জা লাগে না আমরা ওইখানকার স্থানীয় বলতে? স্থানীয় চাঁদাবাজ পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলছে, উদ্দেশ্য করে বলছে বেশে আসছে কোথায় থেকে। তো তুই এখানকার স্থানীয় হয়ে কি লোমসিরা ফেলছস? তুমি লোমসিরা টাল দিয়ে ফেলছো, মুখ খারাপ করতে হয়। বুড়া হয়ে গেছে, ক্ষমতার এত লোভ, ক্ষমতার এত লোভ, সে ক্ষমতা ছাড়বে না। এক একটার মুখে দিয়ে কথা ঠিক মতো আসে না, কথা বুঝাই যায় না ওদের বক্তৃতা দিলে। তারা নাকি ওদের মুখের ভাষা শুনলে এখন কি বলবো, মুখের ভাষা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আর এত উচ্ছৃঙ্খল ভাষা, এত বর্বর অশিক্ষিতর মতো ভাষা ওদের। আর এতগুলো সব গুন্ডা পান্ডা পালতেছে, এগুলো তারেক রহমান চয় যদি না দেখে, তারেক রহমানের বিপদ তারেক রহমানই নিজে ডেকে আনবে, এইটুকু শিওর। আজকে ভিডিওটা দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন সবাই একটু। আর যত বিএনপির ভিডিও আছে এগুলো দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাদের মুখের ভাষাও ঠিক নেই, এবং কি তাদের চিন্তা ভাবনাও ঠিক নেই, এবং হচ্ছে তারা কি ধরনের কথা বলে এক একজন এক এক জায়গায়, সেই কথাগুলো একটু শুনেন। প্রথম প্রচারণা করছিল বিএনপি, এতটাই ভয় পেয়ে যাচ্ছে। প্রথম বিএনপি কি বলছে, বলছে যে ধর্ম ব্যবসা করে খায়, তারপরে জান্নাতের টিকিট বেচে খায়, তাই না? তো ওরা বেচে নাই। ওদের বক্তৃতাগুলো শুনেন তো, ওরা প্রত্যেকটি লোকই তো আগে তারেক রহমানও তো আগে যখন বক্তৃতা দিছে প্রথমবার আইসা, তখন আল্লাহর বাণী দিয়ে কথা বলছে। আল্লাহর বাণী দিয়ে কথা বলা কি আমরা মুসলিমরা কোনো এটা গুনার কাজ? আল্লাহর বাণী দিয়ে কথা বলবে না? আল্লাহ বাঁচায় তার জন্য বাঁচি, আল্লাহ খাওয়ায় তার জন্য খাই। তো আল্লাহর বাণী দিয়ে বলবে নাকি তারেক রহমানের বাণী দিয়ে বলবে, শেখ হাসিনার বাণী দিয়ে বলবে, মুদির বাণী দিয়ে বলবে যে মুদি খাওয়ায়, শেখ হাসিনা খাওয়ায়, শেখ হাসিনা বাঁচায়? আমরা আমরা মুসলিম, আমরা আল্লাহর বাণী দিয়ে বলবো নাকি ওদের বাণী দিয়ে বলবো? আওয়ামী লীগের আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিএনপির বাণী দিয়ে বলবো? কখনোই না। ধর্ম ব্যবসা করে নাই, ওরা প্রথম ধর্ম ব্যবসা করছে, করে দেখে যে এটার কোনো কি বলে খুব কার্যকারিতা হচ্ছে না। তারপরে মানুষকে কাঠ বিক্রি করে খাইছে, তারপর খাম্বা বিক্রি করে খাইছে, তারপর মানুষের হাতে পায়ে ধরে খাইছে, এখন কোপাকুপি করে আর হচ্ছে মানুষকে মেরে খায়। এখন মানুষকে মেরে কোপাকুপি করে খায়, আর মা বোনদের ওন্না আর পেটিকোট নিয়ে টানাটানি করে খায়। তো ওরা কি মানুষ? ওরা কি ইনসাফ কায়েম করার জন্য আসছে মনে হয়?
সাধারণ জনগণ এইটুকু চিন্তা করে দেখবেন ওরা কি ইনসাফ কায়েম করবে দেশে নাকি নষ্টামি কায়েম করবে। ওদেরকে ভোট দেওয়ার আগে দয়া করে সবার কাছে অনুরোধ, হাত জোর করে বলতেছি, ওদেরকে ভোট দেওয়ার আগে একটু চিন্তা করে ভোট দিবেন। ওদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা মানে নিজের মা বোনের ইজ্জতকে নিজে লুটিয়ে দেওয়া, এবং কি ওদেরকে ক্ষমতায় আনা মানে আপনার সেই আবার সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার রূপ দেখা, তার থেকে ভয়ঙ্কর হয়ে আসবে ওরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দয়া করে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।